জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন বন্ধুরা, সবাইকে দেখার সুযোগ করে দিন। অনেকেই বাড়িতে বসে মাকে দর্শন করতে চান, বাড়িতে বসে মাকে দর্শন করেও অনেক উপকার হয়। তাই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দির নতুন জায়গায় যেখানে হয়েছে, ঘুষকরা ওরগ্রাম ফরেস্টের কাছে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির। যারা বাসে করে আসবেন, ট্রেনে করে আসবেন, আমার চ্যানেলে বড় ভিডিও দেওয়া আছে সম্পূর্ণ বিবরণ সহ, আপনারা একটু দেখবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন, আমি যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব। কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে আপনারা অনেকে মন্দির সম্পর্কিত অনেক প্রশ্ন আপনারা করছেন, তো আমি সেই সব প্রশ্নের উত্তর ভিডিওতে দেব, তাই আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। যেমন প্রশ্ন হচ্ছে যে মায়ের মন্দির, নতুন মন্দির এখন কখন খুলবে, কখন বন্ধ হবে। তারপর আর একটা প্রশ্ন যেটা অনেক বেশি আপনারা করছেন সেটা হচ্ছে যে মঙ্গলা মা ত্রিশূল ছোঁয়ানো শুরু করেছেন কি না। তো এই সব প্রশ্নগুলোর উত্তর আপনারা পাবেন, আপনারা ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। মায়ের মন্দির এখন খোলার সময় যেটা, সেটা হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। আর মঙ্গলা মা ত্রিশূল আবার ছোঁয়াবেন, মায়ের বাৎসরিক উৎসব হয়ে গেছে, তো আবার মঙ্গলা মা ত্রিশূল ছোঁয়ানো শুরু করবেন। আর কৃষ্ণকালী মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না, কিছু না কিছু মা তাকে দেন। মায়ের মন্দির এখন যেখানে, তার আগে ছিল 2 জায়গায়, সবাই জানেন কম বেশি। আর যদি দেখতে চান তো সেটাও কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে, একটু দেখে নেবেন। নতুন জায়গায় মায়ের মন্দির হয়েছে, এই জায়গাটি কিন্তু খুব সুন্দর আর অনেক বড়, ভক্তদের জন্য কিন্তু খুব সুবিধা, ভক্তরা অনেক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়াতে পারবেন, ভক্তদের কোনো অসুবিধা হবে না। জলের ব্যবস্থা আছে, ল্যাট্রিন বাথরুম জল সবকিছুর খুব ভালো ব্যবস্থা। হ্যাঁ, এগুলো ধরুন করতে একটু সময় লাগছে, তারপরে ধরুন মন্দিরেতেই থাকার রুমেরও ব্যবস্থা হবে, কিন্তু সেই সব কাজ এখনো চলছে, তাই এখনই সেগুলো রেডি হয়নি, সেগুলো আস্তে আস্তে হবে। এত বড় একটা কাজ তাড়াতাড়ি তো হয় না, তো আস্তে আস্তে সব হবে। কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হয়ে গেছে এবং বাৎসরিক পুজো হয়ে গেল, তো সবকিছুই কাজ আস্তে আস্তে সবই হবে। মায়ের মন্দির হয়ে গেছে, বাকি কাজও সব হয়ে যাবে। আর আপনারা যারা মায়ের মন্দিরে আসতে চাইছেন তারা কিভাবে আসবেন আমি ঠিকানাটা এখানে বলে দিচ্ছি। যারা বর্ধমান থেকে যেতে চাইছেন বাসে করে, তারা নবাবহাট বাস স্ট্যান্ড থেকে ওই বোলপুর শান্তিনিকেতন ওই দিকের বাসে চাপতে হবে এবং শায়েরপাড় বাস স্ট্যান্ডে নামবেন। শায়েরপাড় আর শিবদা বাস স্ট্যান্ড, দুটো বাস স্ট্যান্ড আছে, কিন্তু বর্ধমানের দিক থেকে গেলে প্রথমেই পড়বে শায়েরপাড় বাস স্ট্যান্ড। তো আপনারা সেখানে নেমে সেখান থেকে টোটো করেও যেতে পারবেন।